সম্মানিত সকল অভিভাবককে জানাই আমার নমস্কার এবং সালাম, এবং যারা শিক্ষার্থী এখানে উপস্থিত আছো তাদেরকে আমার আশীর্বাদ শুভকামনা। এখন প্র্যাকটিস, ডেডিকেশন মানে কি? মনোযোগ। প্র্যাকটিস এবং মনোযোগ এই দুইটা জিনিস সম্পর্কে আমি সবসময় আমার ক্লাসে বলে থাকি। আর আমার স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলছি যে তোমরা যত বেশি প্র্যাকটিস করবা তোমাদের যে দক্ষতাটা সেটা বাড়বে। এখন আমরা যে পরীক্ষাটা নিই, তোমাদের ডেইলি টেস্টটা তো মূলত তোমাদের এই যে প্র্যাকটিস। আমি আপনাদেরকে ছেড়ে দিব তাড়াতাড়ি প্লিজ। আমাদের আর বেশিক্ষণ রাখবো না, একটু জন্য আমরা স্টুডেন্টদের মনোরঞ্জন জন্য একটু কথা বলছি। আমাদের টিচাররা আদি পরামর্শ দিচ্ছে, এগুলো একটু কাইন্ডলি শুনবে। কারণ হচ্ছে গিয়ে আমরা জানি আমরা অনেক ব্যস্ত থাকি সবাই, তবুও যে আমাদের বাচ্চা যে পাশে বসে আছে আমরা ওদেরকে শুনে শুধু পড়িবে বা ওই যদি আমাদের বিকৃত হয় যেগুলো শুনো, কারণ এগুলি খুবই দরকার আমি মনে করি। তো আমি যা বলতেছিলাম, তোমাদের ডেইলি টেস্টটা মূলত নেওয়া হয় তোমাদের যে প্র্যাকটিসের একটা প্রয়োজন আছে সেই প্রয়োজনটা ফিল আপ করার জন্য। তোমরা যদি ডেইলি টেস্ট দাও তাহলে তোমাদের একটা চর্চা থাকবে যে আমাদেরকে পড়তে হবে, আমাদের আগামীকাল পরীক্ষা, আমাদেরকে সেখানে একটা ভালো স্কোর করতে হবে। কিন্তু আমরা যে টেস্টটা নিলাম, এই মডেল টেস্ট, সেটা একটু হতাশাজনক আমাদের জন্য। কারণ আমরা দেখলাম যে স্টুডেন্টদের যে উদ্দেশ্য নিয়ে আমরা ডেইলি টেস্টটা নিই তাদের, বা আমরা ক্লাসে যেভাবে তাদের মোটিভেট করি, ওরা সেই অনুযায়ী আউটপুট দিচ্ছে না। এখন এই জায়গায় আমি মনে করি কি স্টুডেন্টরা বাসায় পড়ে কিন্তু পড়ার মতো করে না। অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি, ওরা পড়ে, ওরা রিডিংটা পড়ে, ওরা মুখস্থ করে, বাট যে জিনিসটা মেইনলি তোমার পরীক্ষায় কাজে দিবে সেটা হচ্ছে তোমার পড়ার পর তুমি সে পড়াটা লিখতে পারছো কিনা। তুমি যে পড়ো, তুমি কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছ, বিষয়টা এভাবে করিও না। এভাবে করলে হয় কি, বিরক্তিও আসবে, একসময় পড়তেও মন চাইবে না। তোমরা করবা কি, তোমরা যতটুকুই করো না কেন ওইটুকু পড়ে সেটাকে বই বন্ধ করে একবার মনে করার চেষ্টা করবা, আর পারলে একবার না দেখে লিখে ফেলবা। আর আরেকটা জিনিস, তোমাদেরকে যে এইচডব্লিউ গুলো দেওয়া হয়, এগুলো তোমাদের কেন দেওয়া হয়? এইচডব্লিউ গুলো প্র্যাকটিস করার জন্য, তাই না? তো তোমরা এইচডব্লিউ যতটুকু দিচ্ছে অতটুকু করে শেষ, বা আধা ঘন্টা 1 ঘন্টা পড়া আছে করে শেষ। আমরা যে এই যে ম্যাম বললো এখন যে পরিশ্রম করতে হবে, অ্যাকচুয়ালি তোমাদের কি পরিশ্রম করতে হবে বলো তো? যারা তোমার ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো কি ভালো ভালো পজিশনে যায়, সেই স্টুডেন্টরা সবচেয়ে বেশি যে কাজটা করে সেটা হচ্ছে তারা যা পড়ে, ধরো তারা 1 ঘন্টা বললো, 2 ঘন্টা প্র্যাকটিস করে। 1 ঘন্টা পড়া তারা 2 ঘন্টা প্র্যাকটিস করে। তাদের এই 2 ঘন্টা ফল কি হয়, তারা প্রতিদিন যে 2 ঘন্টা করে প্র্যাকটিস করে, পরীক্ষার হলে গেলে স্টুডেন্টদের একটা সমস্যা, ওরা বলে স্যার এই প্রশ্নটা পারতাম কিন্তু তখন মাথায় আসেনি, প্রশ্নটা পারতাম স্যার পড়াইছিল আমিও পড়ছিলাম কিন্তু তখন মাথায় আসে। তখন মাথায় না আসার কারণ হচ্ছে বাসায় আমি অতটা প্র্যাকটিস করিনি যতটা করার কথা ছিল। তো তোমরা একটু তোমাদের প্র্যাকটিসে একটু সততা আনবে। জাস্ট টিচার যতটুকু পড়াইছে ততটুকু তো পড়ে গেলাম গা, এমন করলে হবে না। মাথায় রাখবা তোমরা যে ক্লাস 6 থেকে শুরু করে পরবর্তী যতগুলো ক্লাস যাবে সেগুলো এক একটা সিঁড়ি। আমাদেরকে যদি একতলা থেকে দোতলায় উঠতে হয়, একটা কথা বলে রাখি, লাইফ লিফট, আমাদের যে জীবনটা সেটা লিফট না এসকেলেটর না, সেটা হচ্ছে কি সিঁড়ি। বাস্তব জীবনটা হচ্ছে সিঁড়ির মতো, সেটা এসকেলেটর না লিফট না যে তুমি সুইচ টিপে ডাইরেক্ট উপরে উঠে যাবা। তুমি যে এই যে ক্লাস 6 7 8 9 10 যাচ্ছ, তোমাকে আগে ঠিক করতে হবে, যেমন আমি সিঁড়িতে চলার জন্য যাচ্ছি না, আমাকে দোতলায় পৌঁছাতে হবে, 3 তলায় পৌঁছাতে হবে, এই টার্গেট নিয়ে আমি কি সিঁড়িতে চলি না। তোমরা অনেকে এখন 6 এ আছো, 5 এ আছো, 8 এ আছো, কিন্তু তোমাদের টার্গেট রাখতে হবে কি, এই যে এখন চৈতন্য বললো বুয়েট, চুয়েট, আরো আমাদের দেশে অনেক স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলোকে এখন থেকে টার্গেট রাখতে হবে। কেন বলো তো? কারণ তুমি টার্গেট ফিক্স করে যখন পড়াশোনা করবা, তুমি দেখবে একজন এভারেজ স্টুডেন্ট থেকে তোমার রেজাল্টটা ভালো হবে। ঠিক আছে? আরেকটা জিনিস, তোমরা পরীক্ষার হলে নির্দিষ্ট টাইমের মধ্যে লেখা শেষ করতে পারো না। ঠিক আছে? স্যার খাতা নিতে আসলে বলে স্যার 2 মিনিট, স্যার আর 2 মিনিট। এই 2 মিনিটটা কেন এক্সট্রা লাগে? তোমরা বাসায় প্রতিদিন, আমি বলি ধরো তোমরা একটা সৃজনশীল প্র্যাকটিস করতেছো বা একটা বর্ণনামূলক করতেছো, তোমরা একটা টাইম ফিক্স করবে, সৃজনশীল প্রশ্ন 20 মিনিটের মধ্যে আমি শেষ করবো।
হাতে ঘড়ি থাকে সবার, বা বাসায় ঘড়ি থাকে, ঘড়ি থেকে তুমি বাসায় টেস্ট দিয়ে নাও, ডেইলি ছোট ছোট টেস্ট দাও। আমরা বলতেছি না বাসায় একবারে বসে 2 ঘন্টা টেস্ট দিতে হবে, ছোট ছোট টেস্ট দিবা, 5 মিনিটের, 10 মিনিটের, 20 মিনিটের টার্গেট ধরে একটা টেস্ট দিবা। তাহলে হবে কি, তোমাদের ফ্লুয়েন্সি বাড়বে, তোমাদের লেখার স্পিডও বাড়বে, তোমাদের টাইম সম্পর্কে অ্যাওয়ারনেসও বাড়বে। এই জিনিসটা আমরা বলে থাকি যে টাইম ধরে পড়ি, অনেক টিচারই বলবে সামনেও, তোমাদের স্কুল টিচার বলো বা আমাদের সমাজের টিচারও বলো, বাসায় টাইম ধরে যে টেস্ট দেয়, ডেইলি ছোট ছোট টেস্ট দেয়, 10 মিনিটের, 20 মিনিটের, আলটিমেটলি মেইন পরীক্ষাগুলোতে গেলে দেখা যায় তারাই সবচেয়ে বেশি ভালোভাবে লিখে আসতে পারে। ঠিক আছে? তাই যা পড়বা একটা ছোট টেস্ট দিয়ে দেওয়ার চেষ্টা করবা। তাহলে হবে কি, দেখবা পরীক্ষা হলে তোমাকে আর এক্সট্রা টাইম সারতে বুঝতে হবে না, তো স্যার আসার আধা ঘন্টা আগে তোমার লেখা শেষ হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? আর গার্জিয়ানদের জন্য তো আমার কিছু বলার না, আমি জানি গার্জিয়ানরা যথেষ্ট সচেতন এবং ওনারা আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে যথেষ্টই চিন্তা ভাবনা করে। এখন ওনারা যে চিন্তা করতেছে সেটা তোমাদেরকেও চিন্তা করতে হবে। স্টুডেন্টদের উদ্দেশ্যে আমি একটা বলবো, গার্জিয়ানরা তোমাদের জন্য অনেক পরিশ্রম করে, তারা তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক পরিশ্রম করতেছে, কিন্তু এই যে রেজাল্ট গুলো আমি দেখলাম, এটা দেখে আমি খুবই হতাশ হলাম। তোমাদের মধ্যে একটা চিন্তা আনা উচিত যে আমার গার্জিয়ানরা আমার জন্য চিন্তা করতেছে, ওনার জন্য অন্তত ওনাদের জন্য হইলেও আমাদের কিছু একটা করা উচিত। ঠিক আছে? তাই আমি এটুকু বলবো, বাসায় যতটুকু করবা ওই পড়াটাকেই পরীক্ষা দিয়ে ফেলবা। বাসায় ছোট ছোট পরীক্ষা দিলে সেটা তোমার জন্য এতটা বেনিফিশিয়াল হবে সেটা তুমি এখন বুঝবা না হয়তো। বাসায় যে তুমি পরীক্ষাগুলো দিচ্ছ ছোট ছোট, আমরা তো এখানে ডেলি টেস্ট নিই, ঠিক আছে না? কিন্তু বাসায় যখন তুমি নিজে নিজ দায়িত্বে পরীক্ষাগুলো দিবা, ছোট ছোট টেস্ট গুলা, দেখবা যে তোমার পরীক্ষার রেজাল্ট অবশ্যই ভালো হবে এবং তোমার পড়ার প্রতি একটা ক্লিয়ার ধারণা আসবে যে আমি কি করতেছি এবং আমার কতটুকু বাকি আছে এবং আমাকে সেগুলো কিভাবে শেষ করতে হবে। ঠিক আছে? আর যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে আমাদের টিচাররা সর্বক্ষণই তোমাদের সহযোগিতার জন্য প্রস্তুত আছে। ঠিক আছে? তাই আর বেশি কিছু বলবো না, তোমাদের আগামী জীবনের জন্য অনেক শুভকামনা রইলো, মনোযোগ দিয়ে পড়িও আর জীবনে ভালো কিছু করি। ধন্যবাদ।